হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে বসে কান্না করে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব সাহাবীরা গিয়ে নবীকে সান্ত্বনা দেয়, পয়গম্বর আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি টেনশন করবেন না। সবাই নবীর কাছে এসে নবীর কাছে কথা বলে, নবীর কাছ থেকে বিদায় নেয়। হযরত বেলাল নবীর কাছে যায় না, মসজিদে নববীতে বসে টুকরে টুকরে কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই তো আমার কাছে এসো, সবাই তো আমার কাছে বিদায় নিতেছো, সবাই তো আমার সাথে দেখা করতেছো, আমি তো আমার একজন সাহাবীকে দেখতেছি না, আমার সেই সাহাবী কোথায়? আবু বকর বলে, কে সেই সাহাবী? নবী বলে, আমার সেই কালো বেলাল কোথায়? আমি যে আমার বেলালকে দেখতেছি না, আমি যে আমার বেলালকে একটা নজর দেখতেছি না। বেলালকে গিয়ে খবর দেওয়া হলো, ও বেলাল, সব সাহাবীরা তো নবীর কাছে যাচ্ছে, তুমি কেন যাচ্ছ না? বেলাল বলে, তোমরা আমার নবীরে বিদায় দিতে পারো, আরে তোমরা তো আমার রাসূলকে বিদায় জানাতে পারো। আমি বেলাল, যার কোনো নাম ছিল না, যার কোনো গ্রাম ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, কালো হাবশী বেলাল আমি। আমার থেকে কালো মনে হয় পৃথিবীতে কেউ নাই, আমার থেকে বংশহীন মনে হয় কেউ নাই। আজকে বেলাল আমি এত দামি হয়েছি তো নবীর জন্য, আমি সেই নবীরে কেমনে বিদায় দিব? আমি সেই নবীরে কেমনে বিদায় জানাই? হযরত বেলাল নবীর কাছে আসলেন, ও পয়গম্বর, আমি আপনারে বিদায় জানাতে পারবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, দুনিয়াতে আমি আপনার সাথে সাথে থেকেছি, দুনিয়াতে আমি আপনার কাছাকাছি থেকেছি। ও পয়গম্বর, আমার একটু বলেন, হাসরের মাঠে আমি আপনারে কই পাবো? আমি আপনারে কই খুঁজে পাবো? আমার একটু কোন? তিনি বললেন, বেলাল, আমারে তিনটা জায়গায় পাইবা, হয়তো পুলসিরাতের কিনারে, না হয় মিজানের পাল্লায়, না হয় আল্লাহর আরশে আজিমের নিচে। হযরত বেলাল বলে, ও রাসূল, তিন জায়গায় কেন আপনারে পাবো? নবী করিম বলেন, ও উম্মতেরা, আমি পুলসিরাতের কাছে এজন্য থাকবো, আমি দেখবো আমার কোন গুনাহগার উম্মতকে কিনি পুলসিরাতে নিয়ে যাওয়া হয়, আমার কোন গুনাহগার উম্মতকে যদি পুলসিরাত পার করে জাহান্নামে ফেলে দেওয়া হয়, এজন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, মিজানের পাল্লায় থাকবো, যেন আমার কোন উম্মতের যদি আমলনামা গুনাহটা ভারী হয়ে যায়, সবটা উপরে উঠে যায়, তাহলে তো সে জাহান্নামে যাবে, সেখানে আমি থাকবো। আল্লাহ যেন আমার কোন উম্মতরে জাহান্নামে না দেয়, যতক্ষণ পর্যন্ত আমি নবী একজন উম্মতকে জান্নাতে না নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। এই তো আমার নবী।